এবং সকল সাংবাদিকদের কাছে আমরা অফলাইনে, আমার একটা এখনো নাম্বার আছে, ওই নাম্বার থেকে আমরা অফলাইনে সকল সাংবাদিকদের কাছে মেসেজ আকারে এই 9 দফাটা পাঠাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ওই সময়ে যেগুলো হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া আছে, কোন ইলেকট্রনিক মিডিয়ায় এই ভিডিও বার্তা আসে নাই। যারা আন্দোলন করতেছে, আমরা আন্দোলনকারীদেরকে এখানে সন্ত্রাসী হিসাবে, জঙ্গি হিসাবে তারা দেখানোর চেষ্টা করছে। এই গণঅ্যারেস্ট এবং গণগ্রেফতারের এইটাকেও আমরা দেখতে পেয়েছি এক ধরনের ফেসিবাদী সাংবাদিকতা। 9 দফা তৈরি করার পর তখন সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল এটা সাংবাদিকদের কাছে পৌঁছাইতে হবে। এখন তো যেহেতু ইন্টারনেট ব্ল্যাকআউট, কি করা যায়? তখন ক্যাম্পাস সাংবাদিক যারা আছে, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আছে মহিউদ্দিন মাহি, এবং ওই সময় সভাপতি ছিল আলসাদি ভুইয়া। সাংবাদিকদের সাথে আগে থেকে আমাদের পরিচয় ছিল এবং আন্দোলনের শুরু থেকে আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছে পুরো আন্দোলনে। এবং আমরা যত হতাশা বলি গণমাধ্যমের ফেসিবাদী তাদের হচ্ছে অ্যাক্টিভিটিস এর কথা বলতেছি, কিন্তু মাঠ পর্যায়ে যারা সাংবাদিক ছিল তাদের পুরো আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং পরামর্শ দিয়ে সামগ্রিকভাবে সহযোগিতার জায়গায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো সেই সময়ে আমরা 9 দফাটা প্রিন্ট করলাম, প্রিন্ট করে প্রথমত ক্যাম্পাস সাংবাদিক যারা আছে তাদের কাছে পাঠালাম এবং সকল সাংবাদিকদের কাছে আমরা অফলাইনে, আমার একটা এখনো নাম্বার আছে, ওই নাম্বার থেকে আমরা অফলাইনে সকল সাংবাদিকদের কাছে মেসেজ আকারে এই 9 দফাটা পাঠাই। এবং আব্দুল কাদেরকেও একটা সেফ হোমে নিয়ে যাওয়ার পরে ওকে হচ্ছে নির্দেশনা দেওয়া হয় আধা ঘন্টার জন্য মোবাইলটা খোলা রাখবে এবং ওই জায়গা থেকে সে রিকগনাইজ করবে যে 9 দফা তার নামে গিয়েছে। এবং ওই সময়ে খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন, যদি আমরা 9 দফা আমরা ওই সময় সাংবাদিকদের কাছে পৌঁছাতে না পারতাম তাহলে কিন্তু আন্দোলনটা পরিচালনা করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যেত, কর্মসূচিটা কারো কাছে থাকতো না। এবং একই সাথে আমরা আব্দুল কাদের থেকে একটা ভিডিও নিয়েছিলাম, ভিডিও বার্তা। সেই ভিডিও বার্তা নিয়ে আমরা পেন ড্রাইভে করে সকল মিডিয়া হাউসে আমরা এই পেন ড্রাইভে করেই তার ভিডিও বার্তা পৌঁছে দিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ওই সময়ে যেগুলো হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া আছে, কোন ইলেকট্রনিক মিডিয়ায় এই ভিডিও বার্তা আসে নাই। এরপর ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে আমরা দিয়েছিলাম, সেই ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতেও ওনারা চেষ্টা করেছেন, ওনারা প্রিন্ট আকারে এটা ছাপিয়েছেন। এবং এরপর দিন আমরা আশা করেছিলাম সকল মিডিয়া, প্রিন্ট মিডিয়াগুলোতে 9 দফা আসবে, কিন্তু খুব অল্প সংখ্যক প্রিন্ট মিডিয়ায় 9 দফা, হ্যাঁ 3টা সম্ভবত, আর একটু বেশি মনে হয় আমার কাছে এরপর দিন দেখেছিলাম এসেছিল। তো এরপর থেকে আপনারা জানেন 19 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত প্রত্যেকটা প্রেস রিলিজ কিন্তু আমি লিখছি। প্রেস রিলিজ এখানে যখন আব্দুল হান্নান মাসুদ, রিফাত রশিদ, আব্দুল কাদের, মাহিন সরকার, যখন প্রধান সারি সমন্বয়ক যারা ছিল তাদেরকে গুম করা হয়, পরবর্তীতে এই 4 জনকে সেফ হোমে রাখার ব্যবস্থা করি। পাশাপাশি ওই সময় আমাদেরকে অনেকেই সহায়তা করেছিল, সাংবাদিকদের অনেক ভাই এবং বোনরা আমাদেরকে সহায়তা করেছিল, দেশীয় আন্তর্জাতিক সাংবাদিকরা আমাদেরকে সহায়তা করেছিল। তো প্রত্যেক দিনেই আমাদের কাজ ছিল প্রেস রিলিজ লেখা, পরবর্তী দিনে কর্মসূচি ঠিক করা, 62 সমন্বয়কের প্রেস রিলিজ, 58 সমন্বয়কের প্রেস রিলিজ, এভাবে প্রতিদিনের দাবিগুলো কর্মসূচির নাম ঠিক করা। এবং এই নাম ঠিক করার ক্ষেত্রে আমরা সবার সাথে পরামর্শ করতাম, বিশেষ করে সাংবাদিক, ক্যাম্পাস সাংবাদিক যারা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ওই সময় যারা সাংবাদিক ছিল তারা অগ্রণী ভূমিকা পালন করেছে আমাদের কর্মসূচিগুলোর ক্ষেত্রে, পরামর্শ দেওয়ার ক্ষেত্রে, এবং এগুলো হচ্ছে সার্কুলেশনের ক্ষেত্রে। তো প্রতিদিনে আমরা যে কর্মসূচিগুলো ঠিক করতাম, আমরা দেখতাম প্রতিদিনেই প্রায় 1-150 সাংবাদিকের কাছে এবং হাউসে আমরা আমাদের কর্মসূচিগুলো পাঠাতাম। এরপর যখন আমরা দেখতাম পত্রিকায় এরকম 3-4-5 পত্রিকায় সেগুলো আসতো, ইলেকট্রনিক যতগুলো মিডিয়া ছিল সেই ইলেকট্রনিক মিডিয়াগুলোতে প্রতিদিন আমরা কর্মকাণ্ড দেখতে পাইতাম। আপনারা যদি একটু খেয়াল করেন, ওই সময় আমরা রাস্তায় ছিলাম এবং প্রেস রিলিজ গুলো তৈরি করে সাংবাদিক সবার কাছে পাঠাতাম, কিন্তু এরপরও আমাদের কাছে ইনফরমেশন আসতে বলতো প্রতিনিয়ত এখানে হচ্ছে আমাদেরকে যারা আন্দোলন করতেছে, আমরা আন্দোলনকারীদেরকে এখানে সন্ত্রাসী হিসাবে, জঙ্গি হিসাবে তারা দেখানোর চেষ্টা করছে। এবং এই 9 দফা থেকে 8 দফায় নিয়ে আসা, তারপর এটাকে আরো মডারেট ভার্সনে নিয়ে আসা এবং কর্মসূচিগুলোকে হচ্ছে এটাকে বিকৃত করা, এভাবে বিভিন্ন ধরনের প্রয়াস আমরা ওই সময় দেখতে পেয়েছি। তো এভাবে হচ্ছে আমাদের প্রত্যেকটা দিন আমাদেরকে যেতে হয়েছে। 24 তারিখের পরে যখন আবার ইন্টারনেট আসে, ইন্টারনেট আসার পরে তখন সারা দেশে আপনারা জানেন গণঅ্যারেস্ট চলতেছে, গণগ্রেফতার চলতেছে। এই গণঅ্যারেস্ট এবং গণগ্রেফতারের এইটাকেও আমরা দেখতে পেয়েছি এক ধরনের ফেসিবাদী সাংবাদিকতা। এই গণঅ্যারেস্ট এবং গণগ্রেফতার করার পরে এটাকে বিভিন্ন ভাবে ট্যাগিং দেওয়া, ট্যাগিং দিয়ে এটাকে বৈধ উৎপাদন করা, এটা আমরা হচ্ছে প্রয়াস আমরা দেখতে পেয়েছি। তো সব মিলিয়ে আমাদের এই পুরো 36 জুলাই প্রত্যেক দিনের সাংবাদিকতা, এটা নিয়ে আজকে যে কাজটা হয়েছে আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ একটা কাজ, অসাধারণ একটা দলিল। আমাদের প্রত্যেকটা দিক নিয়ে ওই সময় যে অপসাংবাদিকতা হয়েছে সেই সাংবাদিকতা নিয়ে আমাদের নির্মোহ পর্যালোচনা হওয়া দরকার। এবং সেখান থেকে আমাদের যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে যেন পরবর্তীতে কেউ এরকম সাংবাদিকতাকে প্রপাগান্ডা টুল হিসেবে ব্যবহার করতে না পারে,
কারো এজেন্ট হিসেবে ব্যবহার হইতে না পারে, সেই জায়গায় আমাদেরকে হচ্ছে কাজ করা দরকার। তো এই জায়গায় আজকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, আমরা উদ্যোগের সাথে যারা জড়িত তাদেরকে ধন্যবাদ জানাই। এবং নতুন বাংলাদেশে আমরা আশা করব সাংবাদিকরা সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে এবং সরল সাংবাদিকতাকে পরিহার করবে এবং ছাত্রদের পক্ষে থাকবে, জনতার পক্ষে থাকবে, সত্যের পক্ষে থাকবে। সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।